গাছের পরিচর্যা বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা হলো গাছে সার প্রয়োগ করা, পোকামাকড় সমস্যা দেখা দিলে পেস্টিসাইড বা কীটনাশক প্রয়োগ করা এবং ছত্রাকজনিত সমস্যায় ছত্রাকনাশক প্রয়োগ করা। কিন্তু আমরা একটি বিষয় ওভারলুক হয়ে যায় বা গুরুত্ব সহকারে দেখি না, সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রনের প্রয়োগ। এই মাইক্রোনিউট্রন গাছে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু এর অভাবজনিত কারণ যে সমস্যাগুলি দেখা দেয় তা অনেক বড় বড়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাইক্রোনিউট্রন বা অনুখাদ্য কী এবং মাইক্রোনিউট্রন বা অনুখাদ্যের অভাবে গাছে কোন কোন সমস্যা দেখা দেয়। গাছের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশের জন্য 20টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই 20টি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যা গাছ বাতাস এবং পানি থেকে সংগ্রহ করে থাকে। এছাড়াও নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এই 6টি উপাদানে গাছের প্রচুর পরিমাণে দরকার হয়, যা গাছ সংগ্রহ করে মাটি থেকে। এই 6টি উপাদানকে মাইক্রো এলিমেন্ট বা মুখ্য উপাদান বলা হয়ে থাকে। এই মাইক্রো এলিমেন্ট বা মুখ্য উপাদানের পাশাপাশি আরও কতগুলি অপরিহার্য উপাদান গাছের খুব অল্প পরিমাণে লাগে বা দরকার হয়, সেগুলি হচ্ছে বোরন, ক্লোরিন, কপার, তামা, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম, সোডিয়াম, নিকেল, সিলিকন, কোবাল্ট। আজকের এই ভিডিওতে আমরা শুধু মাইক্রো এলিমেন্ট অর্থাৎ অনুখাদ্য নিয়ে কথা বলবো, যেমন বোরন, ক্লোরিন, কপার, তামা, আয়রন, লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম ইত্যাদি। এই উপাদানগুলো গাছে খুব কম পরিমাণে গ্রহণ করে, তাই এর নাম হয়েছে অনুখাদ্য। অত্যন্ত কম পরিমাণে লাগলেও এই উপাদানগুলি ঘাটতিতে গাছের জটিল জটিল সমস্যা দেখা দেয়। চলুন একে একে প্রত্যেকটি অনুখাদ্যর কার্যকারিতা এবং তাদের অভাবজনিত লক্ষণ সমূহগুলো জেনে নিই। প্রথমে জেনে নিই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য বোরন সম্পর্কে। উদ্ভিদের অত্যন্ত 15টি বেশি কাজে বোরনের ভূমিকা পালন করে। উদ্ভিদ দেহে গোটা জীবন জুড়েই বোরনের প্রয়োজন। বোরন শর্করা পরিবহন, কোষপ্রাচীর গঠন, কোষ বিভাজন, ক্যালসিয়াম গ্রহণে সাহায্য করে। এছাড়াও ফুল ফোটা, পরাগরেণু সৃষ্টি, ফুল ধরা, জল ব্যবহার এবং হরমোন চলাচল নিয়ন্ত্রণ করে থাকে বোরন। এছাড়াও বোরনের অভাবজনিত লক্ষণগুলো হলো বোরন সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছের ফুলের সংখ্যা কমে আসে। সবজি ও ফল গাছের ফুল ঝরে যায়, ফলের আকার ছোট হয়, ফেটে যায়। এছাড়াও ফলের আকার বিকৃত এবং অপরিপক্ত অবস্থায় ফল ঝরে পড়ে। গাছে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দেওয়ার পরেও অনেক সময় কচি পাতা নেতিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপির পাতা সাদাটে হয়ে যায় এবং ফুলকপির ফল বিবর্ণ সৃষ্টি হয়। গাছের কাণ্ডর শীর্ষভাগ বা গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যায় বা মারা যায়। বোরনের অভাবে কুমড়া জাতীয় ফসলের কাণ্ড ফেটে যায়। তেল ও ডাল জাতীয় ফসল যেমন সরিষা, মসুর, মটরশুঁটির দানার সংখ্যা কমে যায় এবং দানা অপরিপুষ্ট হয়। এছাড়াও বোরনের ঘাটতি বেশি হলে পচনজনিত ক্ষত তৈরি হয়। বোরনের ঘাটতি তীব্র হলে গমের শীর্ষে এবং ভুট্টার মোচায় দানা তৈরি না হওয়া এবং ফলের পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হওয়া বন্ধকতা দেখা দিতে পারে। জিঙ্ক বা দস্তা গাছের একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য। জিঙ্ক বা দস্তা এটি উৎসেচকের একটি গঠনগত উপাদান এবং বিভিন্ন উৎসেচকের কাজে সহায়ক ভূমিকা পালন করে, যেমন উদ্ভিদের গ্রোথ হরমোন, অক্সিন, এনজাইম তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া শর্করা বিপক্রিয়া, প্রোটিন সংশ্লিষ্ট কাণ্ডের বৃদ্ধিতে দস্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। দস্তার অভাবজনিত লক্ষণ সাধারণত দস্তার অভাবে গাছের পাতায় ফোঁটা ফোঁটা তামাটে দাগ দেখা দেয় এবং পাতা কুঁকড়িয়ে যায়। পাতায় শিরার মাঝে হালকা সাদাটে দাগ দেখা যায়। এছাড়া পাতার আকার ছোট হয় এবং কিনারা অনেক সময় সাদাটে ঘোলাটে হয়ে যায়। পুরনো পাতা মরিচা রং ধারণ করে এবং পরে কমলা রং হয়ে পাতার কিনারা দিকে শুকিয়ে যায়। মাঠে চারাগাছ বাড়তি অসমান হয় এবং উঁচু নিচু চারাগাছ দেখা দেয়। সাধারণত মাটিতে পর্যাপ্ত পরিমাণে লোহা মজুদ থাকে, কিন্তু
মাটি যদি অতিরিক্ত ক্ষারীয় হয়ে যায় তাহলে গাছ মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ লোহা শোষণ করতে পারে না। সে সমস্ত গাছ অ্যাসিটিক মাটি পছন্দ করে, যেমন অ্যাজেলিয়া, ক্যামেলিয়া, গোলাপ, এদেরই লোহার ঘাটতি বেশি দেখা দিয়ে থাকে। লোহার অভাব ঘাটতি হলে গাছের পুরনো পাতা সবুজ ও সুন্দর থাকে এবং নতুন পাতাগুলি হলদে এবং তামাটে রূপ ধারণ করে। ছবিতে দেখানো গাছটি মাল্টা গাছ। এই গাছটি অ্যাসিটিক মাটি পছন্দ করে, তাই এটি লোহার ঘাটতি দেখা দিয়েছে। আর এই লোহার ঘাটতি আমরা খুব সহজে বুঝতে পারছি, কারণ পুরনো পাতাগুলি সবুজ এবং সুন্দর রয়েছে আর নতুন পাতাগুলি বিবর্ণ রূপ ধারণ করছে, অর্থাৎ হলুদ এবং তামাটে বর্ণ ধারণ করছে। আর এটি দেখা দেওয়া মাত্রই আমরা বুঝবো গাছে লোহার ঘাটতি রয়েছে। ম্যাগনেসিয়াম গাছের আরেকটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য। সালেক সংশ্লেষণ, শ্বাস প্রশ্বাস, নাইট্রোজেন বিপাক উৎসর্জকের কাছে ম্যাগনেসিয়ামের প্রয়োজন। মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকলে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় না, কিন্তু ক্ষারীয় হয়ে গেলে সাধারণত ম্যাগনেসিয়ামের ঘাটতি বা লক্ষণ দেখা দেয়। অভাবজনিত লক্ষণসমূহ: বয়স্ক পাতার আগা ও কিনারার দিক থেকে প্রথমে হলুদ বর্ণ ধারণ করা শুরু করে, পরবর্তীতে পাতার শিরা উপশিরা বাদে সম্পূর্ণ পাতা হলুদ লালচে বর্ণ ধারণ করে এবং আস্তে আস্তে পাতা কুঁকড়িয়ে শুকিয়ে যায়। এভাবে গাছের সকল বয়স্ক কচি পাতা ঝরে পড়ে, ফলে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং ফল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলের ক্ষতিগ্রস্ত সাধিত হয়। উদ্ভিদের দেহে তামার ভূমিকা গুরুত্বপূর্ণ। তামা গাছে বেশ কিছু উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সালেক সংশ্লেষণ ভূমিকা নেয়। এছাড়াও নাইট্রোজেনের বিপাকে সাহায্য করে। তামার অভাবে পাতা বিবর্ণ হয়ে যায় এবং পাতার মধ্যে গোল গোল বাদামি রঙের মরচে পড়ার মতো দাগ দেখা যায়। এছাড়াও কখনো কখনো পাতার কিনারা বরাবর শুকিয়ে যায় এবং কচি পাতা পচে যায় এবং ঝরে যায়। উদ্ভিদে মলিবডেনামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মলিবডেনাম নাইট্রেটকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে সাহায্য করে। সে কারণে মলিবডেনামের অভাব ঘটলে মাটিতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকলেও গাছ তা শোষণ করতে পারে না। এছাড়াও শেকড়ে নাইট্রোজেনের যোগান দেয় যে সমস্ত ব্যাকটেরিয়া, তাদের প্রচুর পরিমাণে মলিবডেনাম প্রয়োজন হয়, তাই তারা মলিবডেনামের অভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারে না। মলিবডেনামের অভাবে গাছে ফুল ফোটার সমস্যা দেখা দেয় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। মলিবডেনামের অভাবে জনিত লক্ষণে খুব সহজে চিহ্নিত করা যায়। এক্ষেত্রে গাছের পাতার লিফ মার্জিন ক্লোরোসিস দেখা দেয়, অর্থাৎ পাতার কিনারা বরাবর হলদে এবং সাদাটে হয়ে যায়। উদ্ভিদে ক্লোরিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ক্লোরিন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সালেক সংশ্লেষণে সাহায্য করে। এর অভাবে পাতা হলুদ হয়ে যায় এবং কচি পাতা পড়ে যায়। নিকেল, সোডিয়াম, কোবাল্ট, সিলিকন এই চারটি উপাদান গাছের ক্ষেত্রে অপরিহার্য। যদিও এগুলি গাছে খুব অল্প পরিমাণে দরকার হয়, তবুও এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমার নিজের অভিজ্ঞতা এবং প্রগতিশীল চাষিদের মতে বাংলাদেশে প্রচলিত সবচেয়ে ভালো অনুখাদ্যগুলি হচ্ছে লিপ গোল্ড। এটি একটি 10 ব্র্যান্ড মাইক্রোনিউট্রন। এর মধ্যে অনুখাদ্য 10টি উপাদান বিদ্যমান থাকে, আর সেগুলো হচ্ছে সালফার, বোরন, কপার, জিঙ্ক, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন। এই 10টি উপাদান সাধারণত লিপ গোল্ডে বিদ্যমান। আর 100 গ্রাম লিপ গোল্ড বা অনুখাদ্য, যার বাজার মূল্য মাত্র 80 টাকা, এর ডোজ প্রতি লিটারে 3 গ্রাম। এর চাহিদা অনুযায়ী 7 দিন থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারি। লিপ গোল্ড বিসমিল্লাহ কর্পোরেশনের লিমিটেডের একটি পণ্য। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে লুটাফস N24। এটি হচ্ছে 4 ব্র্যান্ড মাইক্রোনিউট্রন। এর মধ্যে অনুখাদ্যর 4টি উপাদান বিদ্যমান। 100 গ্রাম লুটাফস অনুখাদ্যের বাজার মূল্য মাত্র 60 টাকা, আর এটির ডোজ প্রতি লিটারে 2 গ্রাম। আর এটিতে যেসব অনুখাদ্যগুলি রয়েছে তা হচ্ছে ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক, ফসফেট। লুটাফস 24 এটি হচ্ছে অরনি ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি পণ্য। 3 নম্বরে যে পণ্যটি রয়েছে এটি হচ্ছে অ্যাগ্রিফিট। অ্যাগ্রিফিট একটি 9 ব্র্যান্ড মাইক্রোনিউট্রন। এর মধ্যে অনুখাদ্য 9টি উপাদান উপস্থিত থাকে। এগুলো হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার এবং বরন। 100 গ্রাম অ্যাগ্রিফিটের অনুখাদ্যর বাজার মূল্য মাত্র 80 টাকা।
এর ডোজ প্রতি লিটারে 4 গ্রাম। এর চাহিদা অনুযায়ী 7 থেকে 15 দিন অন্তর অন্তর এই অনুখাদ্যটি স্প্রে করতে পারবেন। আর অ্যাগ্রিভিট হচ্ছে মস্কো মার্কেটিং কোম্পানি লিমিটেডের একটি পণ্য। আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সাব্বির হোসেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।